আমাদের আঁকার বেসিক ফরমেশনটা শেষ হয়ে যাবে, তখন ইউ উইল আস্ক এনি কাইন্ড অফ কোশ্চেন্স। তার আগে বিষয়টা একটু দেখে বোঝার চেষ্টা করেন যে এই যে লাইন বা ওভারঅল গঠন বিষয়গুলো আসলে কিভাবে আসতেছে, একটার পর একটা বিষয়টা সেপারেশনটা কেমন হচ্ছে। হ্যাঁ, ড্রেস কোড, হেয়ার, হেডব্যান্ড, ফেস, ফেসের বিভিন্ন পার্টস, এগুলো কিভাবে কি হচ্ছে, জাস্ট বেসিক ফর্মটা বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? জেনারেলি আমরা যেটা শিখলাম এতদিনে, আমরা সেই ফরমেশন ধরেই যদি আমরা আঁকি বা আসি, সবার আগে আমরা কি দেখছি? আমরা ফেস দেখছি। হ্যাঁ, তো আমি জেনারেলি একটা মাঝখান থেকে লাইন নিলাম, জাস্ট ফেস টাইপটাকে আইডেন্টিফাই করার। আমি যখন দেখতেছি যে আমার ক্যারেক্টারটা আসলে কেমন দেখতে, দেখলাম যে এটা খানিকটা হচ্ছে মানে জিওমেট্রিক শেপ টাইপের বক্স। তা আমি জাস্ট ওরকমই একটা বেসিক বক্স নিলাম। এখন আমি এটাকে জেনারেল ভাগ করলাম, আমরা যে ভাগটা করি। ওকে, তো এই হয়ে গেল আমাদের ভাগ। তো এটা আমি কম রাখছি, কারণ এখান থেকে চুলের অংশটা উঠে যাবে। এ পর্যন্ত আমাদের ফেসের পার্টটা আসবে, দেন এখান থেকে গলা, দেন আলাদা জামা, এখান থেকে আমাদের ড্রয়িংটা শেষ। এইটুকু আমি মোটামুটি একটা ভালো ভিজুয়াল করে নিছি, তাই না? এখন আমি যে কাজটা করবো, আমি সরাসরি হচ্ছে এর একটা ওভারঅল লেআউট আঁকার ট্রাই করবো, বা বেসিক ফর্ম আমরা যাই বলি না কেন, এই ফিগারটা আসলে মানে কেমন দেখাচ্ছে বা তার এক্সপ্রেশনটা কেমন, টুকটাক এরকম বেসিক বিষয় ধরা, আর ওই লেভেলে আর কি আঁকানো। আমরা সবসময় দেখেছি যে অ্যানিমে ক্যারেক্টার গুলার যে ওভারঅল গঠন থাকে বা যে ক্যারেক্টার ডিজাইন থাকে, এগুলো বেশ মানে কি বলা যায়, খুব বোল্ড, হেয়ার অনেক লং, কালার, তারপর সাইজ, বিভিন্ন অংশ। সো আমরা বেসিক্যালি ওইভাবেই ট্রাই করবো বিষয়টাকে ধরা, ঠিক আছে? আমরা যখন কোনো কিছু আঁকাবো, আমরা সবসময় আমাদের ফোকাস থাকবে যে আমরা ওই বিষয়টা যেন উপস্থাপন করতে পারি। সো আমি এখান থেকে হালকা করে দুটো ভাগ করে নিলাম। অবশ্যই আমাদের এই ভাগ দুটো যেন মিলে, এই পয়েন্ট গুলো যেন মিলে, যেহেতু আমি বারবার করে আঁকছি, সো আমার ওই চাপটা নাই, জাস্ট নর্মাল লেআউট আর কি। এটা এরকমই যে হওয়া লাগবে এমন কোনো কথা নেই, আপনি আপনার মতো করে উপস্থাপন করতে পারেন, ইটস আপ টু ইউ। দেন আমরা সুন্দর করে এখান থেকে হচ্ছে বেসিক শেপ গুলাকে একটু হাইলাইট করার ট্রাই করবো। যেমন আমাদের এখান থেকে কপালের জায়গায় আমরা রিস্ট ব্যান্ড দিব, ঠিক আছে? এখান থেকে হচ্ছে আমাদের রিস্ট ব্যান্ড চলে আসবে। তো দ্যাটস ওয়াই আমরা এই জায়গাটাকে একটু আলাদা করে নিই, এরকম। হ্যাঁ, এটা জাস্ট আমাদের বেসিক শেপ। দেন এই বরাবর হচ্ছে আমরা রিস্ট ব্যান্ডের বিভিন্ন ডিটেলস ফরমেশন, সেটা আমি পরবর্তীতে আসবো, আঁকাবো। এবার আমরা আসি দেখতেছি যে জিরায়ের চোখ, এটা আমি কেন ভাগ করছি, কারণ এখান থেকে আমাদের চুলের পাটটা গেছে, পাশাপাশি হচ্ছে এই অংশটা মোটামুটি একটু ভালোভাবে প্রকাশ পাচ্ছে যে আদার্স ফিচার গুলা ওর চুলের ভেতর ঢুকে আছে। সো দ্যাটস ওয়াই আমরা এটা এভাবে নিলাম। ওকে, নেক্সট হচ্ছে আমরা জিরায়ের চোখ দেখতে পাচ্ছি এই বরাবর, রিস্ট ব্যান্ডের একটু হালকা নিচে। সো চোখের জন্য আমি কিছু এরকম বক্সের একটা বেসিক শেপ দিলাম। দেন এই বরাবর নাকের শেপটা সরাসরি চলে গেছে, ভালোই লম্বাটে নাক আছে জিরায়ের, এরকম। এই পর্যন্ত হচ্ছে আমাদের নাকের শেপ। সো দেখেন, আমাদের কিন্তু এই অংশটা আর এই অংশটা কিন্তু মোটামুটি কাভার হয়ে গেছে, তাই না? শেপের যেহেতু আমরা কথা বলতেছি, সো নাকের তো একটা গঠন আছে, সো আমি হালকা করে এখানে একটা হাইলাইট করে নিলাম। খুব সিম্পলি আমরা বিষয়টাকে ধরে ধরে বুঝে বুঝে আঁকাচ্ছি। দেন এখান থেকে আমাদের ফেসের শেপটা চলে আসবে এরকম, ঠিক আছে? সিম্পল। নেক্সট আপনি এখান থেকে একটা দাগ দিয়ে দিলেন। এবার এই যে আপনি দাগটা দিয়েছেন এখানে, এর হালকা নিচ বরাবর আপনি ঠোঁটের শেপটা নিয়ে আসবেন, এই যে এরকম। মনোযোগ দিয়ে খেয়াল করেন, বিষয়টা ধরতে পারেন। এটা কিন্তু চড়া হবে, প্লাস হালকা একটু নিচে নেমে যাবে, এই যে এরকম। এখন দেখেন, আমরা এতক্ষণ যে আঁকলাম, কিছুটা না হলেও একটা বেসিক সেন্স পাওয়া যাচ্ছে যে না, এটা জিরায়ের কাছাকাছি যাবে। হ্যাঁ, ওই রেফারেন্সের কারণে, আর আমরা যেটা দেখে দেখে ট্রাই করছি সেটার কারণে। সো এবার আমরা এখান থেকে হালকা করে ছোট দুটো শেপ, যেহেতু আমাদের গলাটা আসবে এই পর্যন্ত। তো এই হয়ে গেল আমাদের ওভারঅল লেআউট। এখন আমরা সরাসরি চুলের পার্টের দিকে চলে যাবো। চুলের পার্টের দিকে যাওয়ার আগে আমরা এখান থেকে চুলের যে বেসিক গঠন আছে সেই গঠনটাকে ধরার ট্রাই করব।
এরকম। এই একটা ভাঁজ, আমি কিভাবে জিনিসটা নিছি, এই একটা পার্ট, এর পেছনে একটা পার্ট, উপরে একটা পার্ট, সেম ওয়ে এইখানে। অবশ্যই গ্যাপটা ফোকাস রাখবেন। এটা আমরা কেন দিচ্ছি? এটা আমরা দিচ্ছি যেন পরবর্তীতে আমাদের যে ড্রয়িংটা আছে সেটা যেন একটা অ্যাডজাস্টমেন্ট ঠিক থাকে, ভুল না হয়। সো আমরা কিন্তু মোটামুটি দুটো পার্ট ধরে ফেলছি। এখন ফেস, চুলের একটা বেসিক শেপ, দেন আমরা এই ফরম্যাট গুলোকে ভাঙবো বা ফর্ম গুলোকে ভাঙবো, ঠিক আছে? এবার হচ্ছে আমরা সরাসরি একটু ফেসের নিচের অংশের দিকে চলে আসি, মানে আমরা যেটা দেখলাম আর কি, চুলের, সরি, কি বলে, জামা আর কি, জামাটা এ হয়ে গেল আমাদের বেসিক ড্রেস কোডের একটা অংশ। এখান থেকে আমরা একটা বেসিক শেপ দিলাম। এখন আমরা ট্রাই করব যে এই লেআউটটাকে একটা বেসিক ফরমেশনে কমপ্লিট করা, যে কিভাবে কি আসছে। তো একটা ফেসের, একটা পোর্ট্রেটের মেইন আকর্ষণ হচ্ছে একটা ফেস। তো আমরা ফেস থেকে শুরু করব। হ্যাঁ, সবার আগে হচ্ছে আমরা যে লাইন আপটা করছি এখানে, এই লাইন আপ বরাবর হচ্ছে বাকি বিষয়গুলো একটু হালকা করে এঁকে নিব। হালকা করে না, মোটামুটি ডিটেলসই আঁকবো। সো যখন হচ্ছে আমরা ট্যাবে বা অন্য কোনো জায়গায় আঁকতেছি তখন হচ্ছে আমাদের এরকম একটার পর একটা লেয়ার থাকে। হ্যাঁ, যে লেয়ারটা ধরে হচ্ছে আমরা এই বিষয়টাকে কমপ্লিট করি বা একটা ফিনিশ আঁকি আর কি। সো এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা হচ্ছে খুব বেশি ম্যাটার করে। দেখেন, আমি প্রথমে হচ্ছে একটা বেসিক লেআউটে গেছিলাম, দেন আমি তার উপর কিন্তু একটু ডিটেলসে লাইনগুলো দিয়ে হাত ঘোরাচ্ছি বা লাইনগুলো দেওয়ার ট্রাই করছি, ঠিক আছে? সো এই আমি এতক্ষণ জাস্ট দেখাইলাম, এটা হচ্ছে জাস্ট ওই সেম প্রসেস, বাট এমনটা ভাবে জিনিসটাকে উপস্থাপন করা লাগবে যেন ওটা একটু ডাইমেনশনালি মনে হয়, ঠিক আছে? আর বাকি অংশগুলো মোটামুটি আপনি আপনার মতো করে উপস্থাপন করলেন, দেন ইটস ওকে, ওটা বেশি প্যারা খাওয়ার কিছু নাই। সো দেখেন, আমি জাস্ট লাইনের আঙ্গুল হাত বুলে এলাম, আমার কিন্তু ওভারঅল জিনিসটা একটু বেশ প্রমিনেন্ট শেপে আর কি হয়ে গেছে। নেক্সট আমরা যদি এখান থেকে একটু হেডব্যান্ডের দিকে আসি, দেখেন কিভাবে এখানে হেডব্যান্ডে উপস্থাপন করা হয়েছে। এই প্যাটার্নে চলে গেছে। দেন এখান থেকে নিচের লাইনটা, এখান থেকে অবশ্যই হালকা একটু ডার্ক এরকম রাখবেন যেন জিনিসটা একটু ডাইমেনশনালি মনে হয়। সো মোটামুটি কিন্তু আমরা একটা হেডব্যান্ড প্লাস ডাইমেনশনাল স্পেস পেয়ে গেলাম। এবার হচ্ছে আমরা চোখের আইব্রো এর অংশের দিকে কাজ করি। আমরা সবসময় দেখছি যে নারুতোর অ্যানিমের যে আইব্রোটা থাকে সাধারণত হেডব্যান্ডের নিচে বা ওভারঅল যে হেডব্যান্ডটা আছে সেটাতে ঢাকা থাকে, ঠিক আছে? সো এই বিষয়টাকে হচ্ছে আমাদের একটু বুঝতে হবে যে আমরা যখন কোনো কিছু আঁকবো এটা যেন ওই সেম অনুপাতে প্রকাশ পায়। সো কোনোহা না, এটা হচ্ছে কোন ভিলেজ যেন ছিল, এটা আমি ভুলে গেছি নামটা। যাই হোক, তারই হচ্ছে একটা জাপানি সাইন আর কি দেওয়া এখানে, খুবই সুস্পষ্ট ভাবে প্রকাশ পাচ্ছে। আমরা যখন কালারে কোনো কিছু করবো না তখন যেই অংশগুলো আমরা মানে দুইটা লেয়ার দেখতেছি সেই অংশগুলো হচ্ছে আমরা পেন্সিল দিয়ে এরকম ভাবে নর্মালি ডার্ক করে দেবো। এই দেখেন আমি যেভাবে ডার্কটা করলাম আর কি, ঠিক আছে? এখানে হচ্ছে সিলভার, দেখেন আপনি যদি ছবিটা লক্ষ্য করেন সিলভারের তিনটা লেয়ার। হ্যাঁ, তিনটা লেয়ারের ভেতরে একটা হচ্ছে হোয়াইট আছে, ওটাও হালকা সিলভার টাইপেরই, বাট ওটা অ্যাশ হোয়াইট টাইপের বিষয়। আর একটা হচ্ছে ডার্ক সিলভার, যেটা হচ্ছে আমি এই এই যে এখানে যে ডার্ক পেন্সিল দিয়ে টান দিলাম, আঁচড় দিলাম, সেভাবে বুঝাইছি। আর বাকিটা হচ্ছে একটা নর্মাল লেয়ার। সো আপনি যখন কোনো কিছু আঁকতেছেন আপনাকে সেম ওয়েতে একইভাবে বিষয়টাকে উপস্থাপন করতে হবে।
লোগোটা আমাদের একট কালার, সো দ্যাট আমরা হচ্ছে কোনো এক্সট্রা মানে ওই রকম ডাইমেনশন ব্যাপার ক্লিয়ার উপস্থাপন করবো না, জাস্ট নর্মালি আমরা এঁকে যাবো। আমাদের সুযোগ থাকে আমরা হয়তো বা শিফট হয়ে যাব, এরকম একটা বেসিক ব্যাপার আমি অনেকদিন ধরে ভাবতেছি। কারণ ট্যাবে আপনি কমফোর্ট ফিল করছেন, সো দ্যাট আমরা ট্যাবে শিফট হইলে হয়তো বা ওটা আপনার জন্য আরো বেটার হবে। ইন্টারেস্টিং, ডুডল অনেক হাইপ আছে আর কি। সো দেখেন মোটামুটি আমরা হচ্ছে এখানে এই যে জাস্ট সিম্পলি এই লাইনগুলোকে মানে বোল্ড করে দিচ্ছি আর কি। কিছু এক্সট্রা লাইন ক্রিয়েট করলাম, মানে এটা জাস্ট হচ্ছে একটা বেসিক ক্যালিগ্রাফি টাইপের, এটা আর কি উপস্থাপন করা হয়েছে। থ্রি ডট, এটাতে হয়তো বা বেশ কিছু স্পেসিফিক ব্যাপার বোঝা যায়, কিন্তু যাক আমাদের তো দেখার দরকার নেই, মোটামুটি আমরা এই ব্যাপারটা একটু হাইলাইট করলাম। আমরা জেনারেলি এরকম ভাবেই হাইলাইট করবো বিষয়টা, মানে একটা এক্সট্রা পেছনে একটা লাইন থাকবে, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে লাইনটা থাকবে, জাস্ট জিনিসটাকে একটু হাইলাইট করার জন্য, এই আর কি। ক্লিয়ার? এই যে এটা হয়ে গেল আমাদের আইব্রাও। মোটামুটি এর সাথে অ্যাডজাস্টমেন্ট সেম ওয়ে আমরা এখান থেকে দিয়ে দিই আইব্রাওটা। অবশ্যই হচ্ছে এই লাইনটা একটু মেনটেন করবেন, কারণ এটা হচ্ছে এই দুই সাইডের অংশটাকে একটু সমানভাবে ব্যালেন্স করবে। হুম, ওটা করা যায়, ওটা আস্তে আস্তে আঁকতে আঁকতে হয়ে যায়। এটার জন্য আসলে কোনো স্পেসিফিক মানে ওই টেকনিক্যাল হ্যাঁ জায়গা না, ওটা সম্পূর্ণ আপনার নিজের আহ, সৃজনশীল সৃজনশীলতার আর কি উপরে আর কি। তখন এই জিনিসটা হচ্ছে এইভাবে হালকা করে উপরের দিকে উঠে যায়। নারুতো, মিনাতো, পাশাপাশি হচ্ছে জিরায়া, তিনজনেরই সেম টেকনিকে আর কি বিষয়টা উম, মানে হাইলাইটেড হয়েছে আর কি প্রিভিয়াসলি। আমি কিন্তু এটা দেখি, যখন আপনি আঁকতেছেন তখন অবশ্যই হচ্ছে আপনাকে ওই বয়সের যে ছাপটা আছে সেটা যেন প্রপার প্রকাশ পায়, এই বিষয়টা হচ্ছে একটু উপস্থাপন করাটা বেশ ভালো হবে। ঠিক আছে, আমরা চোখের মনির ভেতরের পার্টটা একটু এঁকে নিই। নারুতোর ক্যারেক্টার গুলো একটা ব্যাপার হচ্ছে যে নারুতোর ক্যারেক্টার একটু রিয়েল লাইফের সাথে মিল পাওয়া যায়, খেয়াল করে দেখবেন। নারুতোর প্রত্যেকটা ক্যারেক্টার হচ্ছে রিয়েল লাইফের সাথে মিল গুলা খুব মানে খুবই সিগনিফিকেন্ট আর কি। আমরা ট্রাই করবো আজকের এই ড্রয়িং একটু রিয়েল লাইফের সাথে মিল হয়, এমন কিছু এক্সট্রা ফিচার্স অ্যাড করা, যেন হচ্ছে ওটা আমরা একটু মানে রিয়েল লাইফের সাথে একটু সামঞ্জস্য রাখতে পারি, মানে ফুল অ্যানিমে বেজ না হয়ে যাচ্ছে, জাস্ট একটু রিয়েল লাইফের সাথে হিট করতেছে, এরকম কোনো বিষয় যেন আমরা একটু আমাদের আঁকিবুকির ভিতর রাখতে পারি, হচ্ছে বেসিক আমরা ফোকাস করবো আর কি আমাদের ড্রয়িং এর থ্রুতে। তো এই হয়ে গেল চোখের একটা পার্ট। হুম, সো এবার আমরা একটু চোখের আরেকটা পার্টের দিকে আসি। এখান থেকে আমরা এই বড় বড় আঁকবো। হচ্ছে বাট
মানে খুব ওরকম ঢাকায় যেরকম শাহবাগে হচ্ছে না, ওরকম ভাবে হচ্ছে না। সো এভাবে হচ্ছে আপনি বিষয়টাকে একটু ব্যালেন্স করবেন আর কি। চোখের পাটটা নিয়ে দেন আমরা ব্যাকগ্রাউন্ডে এভাবে ডার্ক করে দিব। এই যে, ঠিক আছে। দেন মোটামুটি আমাদের দুইটা চোখের সাইডটা হয়ে গেল। হ্যাঁ, আমরা একটা ওভারঅল হাইলাইট অংশ পেয়ে গেলাম। সে আমরা এখান থেকে কিছু লাইন ক্রিয়েট করলাম, যেটা পরবর্তী আমরা আরো ভালোভাবে অ্যাডজাস্ট করে মিলাই দিব এরকম। এবার হচ্ছে আমরা সরাসরি একটু ফেসের নিচের পার্টের দিকে চলে আসি। অলরেডি আমাদের এটা দেখে মনে হচ্ছে যে এটা মানে জিরায়ের আর কি প্রপার ফেস। এটা বেশি জরুরি কারণ এটা হচ্ছে ট্রোল। এটা কিন্তু পুরোপুরি আপনার স্ট্রেট না, এটা কিন্তু হালকা করে একটু বাঁকাই গেছে সামান্য। একমাত্র ওই জিরায়া যে মেসেজটা দেয় সেই মেসেজের কারণেই হচ্ছে নারুতো পেইনকে কনভিন্স করতে পারে, দেন হচ্ছে পেইন বুঝতে পারে যে আসলে ও যেটা করছে এতদিন, ওরকে হচ্ছে অবিটো এই মানে ও আর কি ভুল, মানে ও আর কি বুঝতে পারে। দেন সবাই মানে থাকে না যে একজন মানুষ এটা কাজ করছে বাট সে হচ্ছে ওই জিনিসটা একটু ভুল পথে এগোচ্ছে। সো যার কারণে তার রিয়েলাইজেশনের পরে সে হচ্ছে জিনিসটাকে একটু ইজি করে দেয়। এগুলো আমাদের ফেসের পার্ট। আচ্ছা, এটা একটু বেশি বড় লাগতেছে। দেন এটা হচ্ছে আমাদের নিচের। ঠিক আছে, এবার হচ্ছে পোর্ট্রেটটাকে ফাইনালি মিলানোর জন্য আমরা এখান থেকে এই ডার্ক টোনটা আর কি নিব। এটা হচ্ছে এইভাবে এসে আবার বেন্ড হয়ে এখান থেকে এই যে এই নিচ পর্যন্ত চলে আসে। হালকা করে আমরা জিনিসটাকে একটু হাইলাইট করে দিলাম। এখানে আমাদের লাইন, ঠিক আছে। সেম ওয়ে হচ্ছে আমরা একইভাবে অপোজিট ডিরেকশন থেকে এই কাজটা করবো। চুলটাকে একটু বুঝাই দিলাম। হুম। ভাই এই, ঠিক আছে। ফেসের একটা প্রপার শেপ পেয়ে গেলাম। এবার হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডের স্পেস একটু কাজ করি। বাট তার আগে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই মানে ফেসের নিচের এই পার্টটাকে একটু হাইলাইট করতে হবে। এই যে এই পার্টটাকে একটু হাইলাইট করতে হবে। চুল চলে আসলো, জাস্ট লাইন দিয়ে একটু চাপ দেওয়া লাগবে। এটা বেসিক ড্রয়িং এর ক্ষেত্রে কি আমাদের ইন জেনারেলি যা যা করা লাগে। সো চল এবার আমরা একটু চুলের বিষয়টা একটু মানে
কাজ কিছু করে আসি এখানে। এগুলো আমাদের চুলের পার্ট একটা সাইড। দেন এবার হচ্ছে আমরা অপোজিট সাইডের পার্টটা, পেছনের পার্টটা চলে আসবে। আচ্ছা, পিছনের পার্টটা আসার আগে আমাদের এই যে কোটটা আছে, ভেস্ট আছে, এটা একটু আমরা হাইলাইট করে দিলাম। দেন আমরা পেছনের পার্টটা আঁকবো। অবশ্যই মাথায় রাখতে হবে যেন জিনিসটা ছড়ায় থাকে, জিরায় যেরকম যেরকম ছড়ায় যায়। এর আগে আমরা আগের দিন আমরা যে লাইনটা দিয়েছিলাম সেই লাইন বরাবর হচ্ছে আমরা বিষয়টাকে টানবো, মিলাই মিলাই। হ্যাঁ, বিষয়টা ছড়ায় যাবে আর কি। মেইন টার্গেট থাকবে বিষয়টা যেন ছড়ায় যায়। এটা মেইন ব্যাপার। বুঝতে পারছো? কিন্তু পেপারে আঁকাটা ভালো, কারণ পেপার হচ্ছে ম্যানুয়াল জিনিস। ম্যানুয়াল জিনিসে যত ভালো হবেন আপনি যে কোনো ফিল্ডে অনেক ভালো করতে পারবেন। ওটা জাস্ট একটা মিডিয়া, এছাড়া কিছু না। হ্যাঁ, পেপার আপনি যাই বলেন না কেন, পেপার হচ্ছে একটা মেইন। প্রথম দিকে এরকম ছিল, পরে যখন অনেক বেশি পরিমাণে চলে আসছে, হাইপ তৈরি হয়েছে মাঙ্গার, তখন দেখা গেছে যে ওইটাকে আরো বেশি লুকেটিভ করার জন্য ওইভাবে আঁকা হয়েছে। বাট একজন মাঙ্গা আর্টিস্টের অনেক কো আর্টিস্ট আছে যারা হচ্ছে প্রতিনিয়ত ওই বেসিসে আর কি কাজ সাধারণত করে থাকে, তাদের ওইটাকে ডিজিটাল করে। আমরা আপনাদের সাথে এত কোঅপারেট করতেছি, প্র্যাকটিস করতেছি, এটাতে আমাদের ইমপ্রুভ হচ্ছে, আমাদের জিনিসটা হচ্ছে আমরা ধরে রাখলাম। মানে আমরা তো অনেকদিন আঁকি না, যারা অনেকদিন আঁকে না তারা আঁকার ব্যাপারটা অনেকটা ভুলে যায়। তখন প্রিভিয়াসলি আঁকার ক্ষেত্রে ওইটা তারা বসে বসে প্র্যাকটিস করে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে তাদের মতো করে প্র্যাকটিস করতেছে। আবার বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে তারা স্টেশন, জনবহুল, মানুষপূর্ণ এলাকা, এরকম টাইপের টাইপের জায়গায় গিয়ে প্র্যাকটিস করতেছে। সো এটা করার কারণ হচ্ছে একটাই, যে তারা এতদিন যেটা আঁকছে সেই আঁকাটা যে ভুলে গেছে, সেই আঁকাটা ভুলে যাওয়ার কারণে ওই আঁকাটা যেন মোটামুটি একটা মানে আবার তারা হচ্ছে বিষয়টাকে আনতে পারে নিজেদের চোখের সামনে। সো ওই বিষয়টাই হচ্ছে মূলত তাদের জন্য প্রযোজ্য। কিন্তু আপনি যদি জেনারেলি ওটা কন্টিনিউয়াসলি আর্টটা প্র্যাকটিস করেন, দেন আপনার কিন্তু ওরকম আলাদাভাবে এক্সট্রা করে ওটা প্রয়োজন হবে না। সো আপনি যাই আঁকেন না কেন, আপনি কিছু না কিছু বিষয় প্র্যাকটিস করেন ডেইলি বেসিসে বা উইকলি বেসিসে, অ্যাটলিস্ট আপনার অবজারভেশনটা ঠিক থাকবে। মনে করেন যে এই যে আমি যে ফেসটা আঁকলাম, এই ফেসের এখানে আমি একটা সবার আগে একটা বক্সের টাইপের ভাগ করে ধরো ফোন দেখাইছি, এখান থেকে আমার ভেতরে ফোন। সো সবার আগে আমরা কি করব, এখানে আমরা ফেস ফেস থেকে শুরু করব, ফেসের মিডল অংশ থেকে এটাকে আমরা ভাগ করে নিলাম, 1 2 3। হুম, আর একটু উপরের অংশ ভাগ করলাম, এখান থেকে আমাদের চোখ শুরু হবে। চোখের জন্য আমরা এখানে কিছু এক্সট্রা রাউন্ড টাইপের শেপ অ্যাড করলাম, জাস্ট সিম্পলিফাইড ওয়েতে। আমরা একটু এখানে মেজর করি যে আমাদের এইটুকু অংশ অ্যাকিউরেসি আছে কিনা। আমরা দেখছি যে বাম থেকে ডানের অংশটা একটু কম মনে হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে একটু স্পেসটাকে সরাই দিই। ইরেজার, এই যে
মোটামুটি আমাদের একটা বেসিক ব্যালেন্স হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব, আমরা সরাসরি হচ্ছে ফেসের যে চোখের অংশটা আছে এটা দিয়ে একটু এখান থেকে এক্সপ্রেস গুলো একটু কারেকশন করে রাখাবো। এ হয়ে গেল আমাদের চোখের বেসিক শেপ। নেক্সট আমরা এখান থেকে কিছু এক্সট্রা শেপ দিই। এই হয়ে গেল আমাদের আরো কিছু এক্সট্রা শেপ। যদি আমরা কিছু এখানে মানে ডট, এক্স্যাক্টলি আমরা ডট বলবো না, আমরা সরাসরি হচ্ছে কিছু এখানে এক্সট্রা লাইন ক্রিয়েট করলাম এরকম। এটা জাস্ট চোখের ভেতরের যে মনি টাইপের আছে সেটার থেকে আমাদের রেটিনাটাকে আলাদা করার জন্য সেম ওয়ে এবার আমরা আরেকটা অংশ ক্রিয়েট করব বাম সাইডে একইভাবে। এবার আমাদের যে কাজটা হবে, আমরা সরাসরি এখান থেকে আমরা যদি নাকের শেপটা বের করি, দেন আমরা কিন্তু এখানে একটা দাগ দিয়েছিলাম অলরেডি, নাকের একটা বেসিক অংশ। এই বরাবর হচ্ছে আমাদের ঠোঁটের অংশ। ঠিক আছে, দেন আমরা ফেসের যে পার্টটা আছে এটাকে একটু ব্যালেন্স করি এভাবে। এগুলো ফেসের পার্ট। নেক্সট আমরা যে কাজটা করব, আমরা চুলের অংশে চলে যাবো। এরকম কিছু এক্সট্রা লাইন দিলাম। আগে মেইন ভলিউম, ঠিক আছে। নেক্সট আমরা এখান থেকে আরো কিছু লাইন দিলাম। দেখো এগুলো আমাদের এক্সট্রা কিছু লাইন। আমরা যদি একটু হালকা পাতলা ড্রাগন বলজি টাইপের চুল রাখার ট্রাই করি, এখান থেকে আমরা আগে কান দিয়ে নিই। এটা খুব সিম্পল আর সহজ আঁকানো আর কি, সিম্পল ওয়েতে। ওকে, একটু মাচো স্টাইলে আমরা যদি চুল দেই, আমরা সরাসরি এখান থেকে কিছু লাইন কেটে নিতে পারি। দেখো এভাবে আমরা একটা লাইন কেটে নিলাম।
ঠিক আছে, এইভাবে আমরা লাইন কেটে নিলাম, দেন আমরা এখান থেকে সরাসরি চুলের বিষয়টা অ্যাড করবো। কিভাবে খেয়াল করি, এই যে হালকা করে আমি কিভাবে লাইনটা দিচ্ছি একটু জাস্ট ফোকাস করো। এই হয়ে গেল আমাদের মোটামুটি একটা ফেসের আর চুলের আলাদা আলাদা ভলিউম। এখন এখান থেকে আমরা একটু গলা দিয়ে দিই। এটা হচ্ছে একদম বেসিক ড্রয়িং, বুঝতে পারছি। জি ভাই। এখন আমরা চাইলে হচ্ছে একটু ডিটেলস করি। আমরা কিন্তু একটা জিনিস মিস করছি এখানে, বলো তো কি? ভালোভাবে দেখো। আইব্রো। এক্স্যাক্টলি। সো আমরা যদি একটু আইব্রো এর দিকে ফোকাস করি, আমাদের কিন্তু আইব্রোটা এই জায়গা থেকেই আসবে। সো আমরা একটু মোটা টাইপের আইব্রো রাখতে পারি, এরকম। চুল দিয়ে ঢেকে গেছে, যার কারণে এইভাবে দিয়ে ছেড়ে দিলাম। সেম ওয়ে হচ্ছে এইখানে, এই জায়গাটা আইব্রোটা দেখা যাবে। এখন মোটামুটি ফেসটা পরিপূর্ণ লাগছে, তাই না? জি। এখন এটাকে আমরা একটু ডিটেলস করি, বা দেখি ডিটেলস করলে আসলে বিষয়টা কেমন আসে। সবার আগে হচ্ছে আমরা এই আই আই থেকে শুরু করতে, আইব্রোটা একটু পরে ধরবো। তার আগে হচ্ছে আমরা এই জায়গাগুলো একটু হাইলাইট করে নিই। এভাবে এবার আমাদের চোখের একটা পার্ট সরাসরি হচ্ছে আমরা এই অংশটাকে একটু আলাদা করলাম, দেন এই অংশটাকে একটু আলাদা করলাম। এটা কিন্তু আগের থেকে আরো বেশি বেটার লাগছে।
হুম, তাহলে চুলের জি ভলিউমটা ভাই। এখানে হালকা করে চেঞ্জ করলাম এখান থেকে জাস্ট। তোমার পছন্দের কোন অ্যানিমের ক্যারেক্টার ছবি ডাউনলোড করে রাখবো, নেক্সট দিন ওইটা, নেক্সট দিন থেকে ওইটা আঁকবো। জিরায়া। জিরায় আঁকা যায়, জিরায় সবারই ফেভারিট সেক্সি ক্যারেক্টার, পারভার্ট আছে। নেক্সট ক্লাসে আমরা জিরায় আঁকতে পারি, ইটস ওকে। জিরায়া আঁকা ইজি, বাট ওর যেই ওর চুলের জন্য আর ওর হেডব্যান্ডের জন্য ফেসটা অ্যানালাইসিস করা একটু কষ্ট হয়ে যায়। যাক সমস্যা নেই, আমরা সেটা নেক্সট দিন দেখবো যে কিভাবে হচ্ছে একটা কমপ্লেক্স এরকম টাইপের ক্যারেক্টার গুলোকে আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। ঠিক আছে, সো এটা তো মোটামুটি ক্লিয়ার তাই না, আমরা যা যা এখন দেখলাম। জি। এখন কিন্তু আমরা ফেসের আদার্স ভলিউম গুলা একটু ভালোভাবে মানে হাইলাইট করে প্রকাশ করলাম বিষয়টা আসলে কে কিভাবে কি আসে। সো তুমি যখন আঁকবা এই জায়গাগুলো খেয়াল রাখবা, দেন তোমার আঁকাটা আরো বেশি সলিড হবে। ক্লিয়ার? ওকে ভাইয়া। সো এখন তুমি এটা আঁকো, দেখি তোমার আঁকা কেমন হয়, কতটুকু শিখলাম মনোযোগ দিয়ে। সো আমরা ওটা নিয়ে একটু অ্যানালাইসিস করবো আফটার কমপ্লিটিং ইউর। হয়ে গেছে জাস্ট। আচ্ছা ঠিক আছে, তুমি এখন সময় নাও, সমস্যা নাই। এই হয়ে গেল আমাদের মোটামুটি একটা বেসিক ড্রয়িং আর কি, ফিমেল ফেসের ড্রয়িং।